আমার সন্তানটাকে বেঈমান বানাইয়েন না, আমার সন্তানকে মুনাফিক বানাইয়েন না। আমার সন্তান যেন কোনো নারীর আঁচল ধরে টান না দেয়, তাসলিমা নাসরিনের মতো যেন নাস্তিক না হয়। আমার সন্তান যেন গাঁজা না খায়, আমার সন্তান যেন সিগারেট না টানে। বাবা হয়ে আপনাকে সন্তানের জন্য দোয়া করতে হবে। কয়বার দোয়া করছেন আপনি? আপনাকে দোয়া করতে হবে যেরকম ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম পয়গম্বর যখন ওই যে কাবার দেয়াল উঠায়, ওই সময়ও ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে ভুলে যায় নাই। আল্লাহর কাছে হাত পেতে বলে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করেন, আমার সন্তানের বংশধরকে আপনি কবুল করেন। ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্য দোয়া করেছে। আপনি কয়বার দোয়া করেছেন? নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করতে হবে, সিজদা করে সন্তানের জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলাই দিয়ে সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তানের উপর 10টা দায়িত্ব। বলেন তো কয়টা দায়িত্ব? 10টা দায়িত্ব। 1 নাম্বার, যদি সন্তান হয় শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার প্রতি বছর হয়তো বা 2 বছর পর পর হয়, এই জন্য আপনি আলহামদুলিল্লাহ পড়েন না। কিন্তু সন্তান যার হয় না, দেখবেন যে সে কত বাবার দরবারে গেছে, মাজারে গিয়েছে, সিজদা দিছে, কত তাবিজ পড়ছে। সন্তান না হওয়া যে কত বেদনা, কত কষ্ট, যার সন্তান হয় না সে বোঝে, তাই না? 1 নম্বর কর্তব্য, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর কর্তব্য হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। 3 নম্বর কর্তব্য হলো, সন্তান যখন জন্মগ্রহণ করলো 7 দিনের মাথায় তার আকিকা করতে হবে। যদি 7 দিনের মাথায় যদি আপনি আকিকা করতে না পারেন, সন্তান হলে 2টা ছাগল, মেয়ে হলে, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল কুরবানি দিতে হবে। আর কি করতে হবে? তার একটা সুন্দর নাম রাখতে হবে। যদি 7 দিনে যদি কেউ আকিকা করতে না পারে, যখন সময় পাবে, যখন টাকা পয়সা হাতে আসবে, তখন আকিকা করতে হবে। কেননা আকিকা করলে ওই সন্তানের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, বাবা হয়ে সন্তানের কর্তব্য। আপনি বাবা, আপনার সন্তানকে কি শেখাবেন, কি 10টা আমল করবেন, আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব আছে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে, আপনার সন্তানকে আপনি দ্বীন ইলম শেখাবেন, কোরআন শেখাবেন। কি শেখাবেন? কোরআন শেখাবেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, সিজদায় যে আপনার সন্তানের জন্য দোয়া করবেন যে, আল্লাহ আপনি তো আমাকে একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, এই সন্তানটাকে আপনি ঈমানদার বানান। আমার সন্তানটাকে বেঈমান বানাইয়েন না, আমার সন্তানকে মুনাফিক বানাইয়েন না। আমার সন্তান যেন কোনো নারীর আঁচল ধরে টান না দেয়, তাসলিমা নাসরিনের মতো যেন নাস্তিক না হয়। আমার সন্তান যেন গাঁজা না খায়, আমার সন্তান যেন সিগারেট না টানে। বাবা হয়ে আপনাকে সন্তানের জন্য দোয়া করতে হবে। কয়বার দোয়া করছেন আপনি? আপনাকে দোয়া করতে হবে যেরকম ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম পয়গম্বর যখন ওই যে কাবার দেয়াল উঠায়, ওই সময়ও ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে ভুলে যায় নাই। আল্লাহর কাছে হাত পেতে বলে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করেন, আমার সন্তানের বংশধরকে আপনি কবুল করেন। ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্য দোয়া করেছে। আপনি কয়বার দোয়া করেছেন? নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করতে হবে,
সিজদা করে সন্তানের জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলে দিয়ে সন্তানের জন্য দোয়া করতে হবে। একটা জায়গায় যে সবার মায়া ছেড়ে দিয়ে সন্তানকে মোহাব্বত করলে আল্লাহ নারাজ হয় না। সন্তানকে মোহাব্বত করতে হবে। কিরকম মোহাব্বত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুমার দিনে খুতবা দিতেছেন, আর ওইদিকে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হচ্ছেন মহিলাদের সরদারনি, তেনার দুইটা ছোট্ট ছোট্ট সন্তান হাসান হুসাইন। ওই সন্তান দুইটাকে তিনি সুন্দরভাবে গোসল করাইছেন, নামাজের ড্রেসে পাঞ্জাবি পরাইছেন, মাথার মধ্যে টুপি দিয়েছেন। দরজার মধ্যে দাঁড়িয়ে মা সন্তানদেরকে বলতেছেন, ও সন্তান, দেখো দেখো তোমার নানাজি মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, যাও 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 নানার কাছে যাও। দুইটা সন্তান হাসান হুসাইন, তারা ভালোভাবে কথা বলতে পারে না, হাঁটতে পারে কিছু কিছু। এবার হাসান হুসাইন দুই ভাই মিলে মা দেখে দিয়েছে মসজিদে যাওয়া শুরু করেছে। বালুর রাস্তা, যখন তারা হাঁটা শুরু করে, হাঁটতে যায় কিন্তু তারা পড়ে যায়। হাসান পড়ে যায়, হুসাইন তাকে টেনে টেনে উঠায়। আর একবার হুসাইন পড়ে যায়, আবার আরেক ভাই উঠায়। এ ভাইয়া বারবার পড়ে যায়, বারবার ওঠে, আর মসজিদের দিকে যায়। আল্লাহর রাসূল মসজিদ থেকে এই দৃশ্য দেখতেছেন। আমার কলিজার টুকরা হাসান হুসাইন, আমার দুইটা নাতি নামাজের ড্রেসে মসজিদে আসতেছে, কিন্তু তারা বারবার রাস্তার মধ্যে পড়ে যাইতেছে। জামার মধ্যে বালু রাখতেছে, হাতে লাগতেছে, পায়ে ব্যথা লাগতেছে। এই দৃশ্য দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া তিনি আর মসজিদে থাকতে পারলেন না। খুতবা বন্ধ করে দিয়ে মসজিদের সকল সাহাবীদেরকে সরাইয়ে দিয়ে তিনি দ্রুত গতিতে মসজিদ থেকে বাইর হইলেন। বলেন না আল্লাহু আকবার। মসজিদ থেকে বাইর হয়ে ওই বালুর মধ্য থেকে দুইটা নাতিকে তিনি দুই হাতে নিলেন। দুই হাতে নিয়ে তিনি বুকের মধ্যে জড়াইলেন। জড়াইয়া তিনি আবার মসজিদের মধ্যে গেলেন। মসজিদের মধ্যে যে আবার তিনি মসজিদে আসলেন। মসজিদে এসে তিনি আবার খুতবা পড়া শুরু করলেন। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তান এটা আল্লাহর দান, সন্তানের মোহাব্বত আল্লাহর দান। দুইটা নাতি বালুর মধ্যে থেকে আসতেছিল, কিন্তু ওরা পড়ে যায়, আমার মনটা মানে নাই। এজন্য আমি পায়গাম্বার খুতবা বন্ধ করে আমার নাতিকে নিয়ে আসছি। সাহাবীরা কিছু মনে করিও না, এই সন্তান হচ্ছে আল্লাহর দান। যদি সন্তানকে মোহাব্বত করে আল্লাহ তাআলাও পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ। আর তার একটা সুন্দর নাম রাখতে হবে। কি রাখতে হবে? সুন্দর একটা নাম। নামেরও একটা প্রভাব আছে। নামের কি আছে? একটা প্রভাব। আব্দুর রহমান, আব্দুর রহিম, সুন্দর সুন্দর নাম রাখবেন। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম দুইটা। কয়টা? আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা প্রিয় নাম, এগুলো নাম রাখবেন, ভালো নাম রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, আবার বাচ্চাদের সাহাবীদের নামে নাম রাখবেন, অন্য কোনো নামে রাখবেন না। একজনের নাম তো রাখছে ফ্যান চাটা। কি চাটা? ফ্যান চাটা। তো ওই লোকটা যখন ছোট ছিল, গরিব ছিল, তো তার বাবা মা তাকে ফ্যান চাটা নাম রাখছে। তো ওই লোকটা কাজ করতে 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 এক সময় সে অনেক বড় লোক হয়ে গিয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো অভাব নাই। এবারে লোকটা কি করে, সবাইকে ডাক দিয়েছে, এলাকার সকল লোকদেরকে ডাক দিয়েছে, মেম্বার চেয়ারম্যান সবাইকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলে, এই আমার তো এখন কোনো অভাব নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তো আছে, কিন্তু আমার একটার অভাব। কি সেটা? আমার নামের অভাব। কিসের অভাব? নামটা আমার ভালো না, ফ্যান চাটা। কি চাটা? এই নামটা পরিবর্তন করতে হবে, আকিকা করতে হবে। কি করা যায়? এবার চেয়ারম্যান পরামর্শ দিছে যে সমস্ত এলাকার লোকদেরকে ডেকে নিয়ে আসো, গরু জব করো, ছাগল জব করো, তাদের খাওয়াও, খাওয়ার পরে আমরা আপনার নামটা পরিবর্তন করে দেব। এবার সবাই আসছে, গরু ছাগল যা পাইছে সবাই একবারে মোসত্তাও দিয়ে খাইছে। খাওয়ার পরে এবার চেয়ারম্যান মাইক হাতে নিছে। মাইক হাতে নিয়ে বলে, এই এলাকার লোকেরা, এই লোকটা সম্মানিত, তেনার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে নামের অভাব। যাই হোক, এই লোকটার নাম ছিল ফ্যান চাটা,
কিন্তু এখন থেকে আর এর এই নামটা থাকবে না, এখন থেকে নতুন নাম হবে মধু চাটা। কি চাটা? মধু চাটা। এবার ওই লোকটা মাইক হাতে নিয়ে বলে, হায় রে হায়, আমার গরুও গেল, ছাগলও গেল, কিন্তু নাম থেকে চাটাটা বাদ গেল না। যে নাম রাখতে হবে ভালো নাম। কি নাম? ভালো নাম। হাসরের ময়দানে যদি একটা নেকির জন্য আপনি যদি জাহান্নামে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তার নামটা কি ছিল? নামটা যদি নবীদের সঙ্গ হয়ে যায়, সাহাবীদের সঙ্গ হয়ে যায়, ভালো নাম হয়ে যায়, যে নামের সুন্দর অর্থ আছে, ওই নামের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করবেন। হাদিস আছে, যদিও হাদিস তো দুর্বল, তারপরও বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মরিয়ম বলে ডাক দিবে। এই মরিয়মটাকে সকল মরিয়ম যারা আছে সকলে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমি তো এতগুলো মরিয়মকে ডাক দেই নাই, আমি তো ডাক দিয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। বাকি মরিয়মরা বলবে, ও আল্লাহ, আপনি তো ঈসা নবীর মা মরিয়ম বলে ডাকেন নাই, আপনি শুধু মরিয়ম বলেছেন, এই জন্য আমরা সকল মরিয়মরা আপনার কাছে চলে আসছি। আল্লাহকে দাও দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে, যা, যেহেতু তোমরা আমার নবীর মার নামে, নামও যদি ভালো হয়, এটা একটা প্রভাব আছে কি নাই বলুন তো? অবশ্যই।